মোল্লা মাছের ভাপা যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় বাড়িতে, এই সহজ পদ্ধতিটা যদি আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, অবশ্যই খেতে খুব দুর্দান্ত হবে। বাই দ্য ওয়ে, আমার নাম তাপস মন্ত্রী, আপনারা দেখছেন তাপস মন্ত্রী রান্নাঘর। আজকের রেসিপি মোল্লা মাছের ভাপা। আমাদের এই মাছটা খুবই কম পাওয়া যায় এখন, সেই জন্য আমরা মার্কেটে অনেক খুঁজেছি এবং পাইনি। আমি দেশের বাড়ি এসেছিলাম, আমাদের পুকুর মারা হয়েছিল, ভাবছি মোল্লা মাছের ভাপাটা বানানো যাক কেমন। এই পুকুর থেকে জাল টেনেছি, জাল টানার পর পুরো তাজা মাছ আমাদের বাড়ির পুকুরে ধরা হয়েছে। অনেকগুলি মাছ, খাওয়াও হবে, বিক্রিও হবে। এই দেখো, খাওয়ার জন্য নিয়ে নিয়েছি, বিক্রির জন্য ভরে দিচ্ছি। এত মাছ পড়ছে, কত খাবো বন্ধুরা। দেখো, এই মাছটি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে করে ভালো করে কাটিং করে নিয়েছি। মাছটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপর একে একে লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীর গুঁড়ো, সরিষা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা এবং সরষের তেল, কচ্চি ঘানি সরষের তেল দিয়ে এইভাবে মাছটাকে ভালো করে মাখিয়ে ফেলেছি। এই পদ্ধতিতে এখানে ছোটো টিপ দিয়ে দিই, এই পদ্ধতিতে আপনারা একবার বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের এত সুন্দর লাগবে, সত্যি মাছ মাংসকে ভুলে যাবেন। একটা দুর্দান্ত রেসিপি মোল্লা মাছের ভাপা। সেই ছোটোবেলা আমার মায়ের হাতে খেয়েছিলাম। এখনও সত্যিই মোল্লা মাছ পাওয়াই যায় না। আমাদের মাঠের পুকুরে, আমাদের ফিশারিতে এটা মাছটা ধরা হয়েছে। খুব সুন্দর মাছটা, কি সুন্দর সাইজে, বড় এবং দুর্দান্ত। এখানে একটা ছোটো টিপস দিয়ে দেবো, এই মাছটা এভাবে ভালো করে মেখে নিতে হবে যাতে ভিতরে লবণ এবং মশলা সব রকমভাবে ঢুকে যায়। ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে 10 থেকে 15 মিনিট মাখিয়ে রাখতে হবে। এই দেখো, আমি সব কিছু দিয়েছি। আরেকবার বলছি, এখানে লবণ গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা বাটা, সরিষা বাটা, কাঁচা লঙ্কা চেরা সব কিছু দিয়েছি। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা এবার মাখিয়ে ফেলবেন এবং কচ্চি ঘানি সরিষার তেল দিয়েছি। তেলটা ভালো ঝাঁঝ হয় এবং খেতে মারাত্মক টেস্ট হয়, দুর্দান্ত। আপনারা এই রকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা বাংলাদেশ থেকে আমাকে অনেকে সাপোর্ট করছে, এই জন্য সাপোর্ট করতে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে সাপোর্ট করবেন। এবং দেখো, আমার 10 থেকে 15 মিনিট মাখিয়ে রাখা হয়েছে। তারপর একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। কেননা আপনারা টিফিন বক্সে দিলে সবচেয়ে ভালো হবে, টিফিন বক্সে ঢাকনা দিতে। আপনারা চাইলে অন্য কোনো বক্সে দিতেও পারেন। দেখো, আমি টিফিন বক্সে ঢাকনা দেওয়ার পরে একটা কড়ার মধ্যে একটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দিয়ে 15 থেকে 20 মিনিট আমি এইভাবে ঢাকনা দিয়ে ভাপিয়ে নিয়েছি। আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন। খুব দুর্দান্ত রেসিপি, খুব সহজভাবে এবং সঠিক পরিমাণ সহ বাড়িতে বানিয়ে ফেলবেন। একবার ট্রাই করে দেখবেন, আপনারা মাংসকেও ভুলে যাবে, এত টেস্ট। দেখো, আমার হয়ে গেছে। ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে ভাপ দিচ্ছি। এখানে আমি ধীরে ধীরে ভাটিয়ে দিচ্ছি জল। এইভাবে জলের উপরে স্ট্যান্ড দিয়ে টিফিন কৌটোটা বসিয়ে ভালো করে আমি হিট দিচ্ছি। উনুনে জ্বালানে বানাচ্ছি, আপনারা চাইলে একটা গ্যাসে বানাতে পারেন। দেখুন, আমার জলটা অনেক দিয়েছিলাম, জলটা শুকিয়ে গেছে। তারপর আমার এই রেডি হয়ে গেছে। কি সুন্দর কালারটা এসছে, দেখুন বন্ধুরা, কি সুন্দর গন্ধটা এসছে, অসাধারণ অসাধারণ। আপনারা একবার ট্রাই করুন, অবশ্যই খেতে খুব সুন্দর হবে। এতক্ষণ দেখছিলেন আপনারা তাপস মন্ত্রীর রান্নাঘর। আমার নাম তাপস মন্ত্রী। দেখো বন্ধুরা, কি সুন্দর কালারটা হয়েছে, কি সুন্দর সেন্টটা আসছে ঢাকনা খোলার পর, দুর্দান্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে ভালো একটা রেসিপি নিয়ে আগামীকাল।